আমি আমার জীবনের প্রথম ভোটার 1991 সালে প্রথম ভোট দিয়েছিলাম বিএনপি কে। তারপর দেখলাম যে বিএনপি কথা মতো দেশ রক্ষা করতে পারে নাই। তারপরে দিলাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা বলে মুখে বলে একটা, কাজে করে আরেকটা। তবে এইবার যে আন্দোলনের পরে দেশের যে পরিস্থিতি দেখলাম ভয়াবহ। তবে আমরা বেছে নিচ্ছি মন থেকে, যে রক্ষা করে তো আমরা একবার দেখছি ভালো মন্দ। এখন জামাতে ইসলামকে আমরা এবার ইনশাল্লাহ ভোট দিব, দেখবো জামাতে ইসলাম কি করে। আর জামাতে ইসলামের সারা বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে। সব কোম্পানির ওষুধই 50% বাড়ছে, কিন্তু এমনি চীনের ওষুধ 1 পয়সাও বাড়ে নাই। তা আমি মনে করি জামাতে ইসলাম চাঁদা দেয়, চাঁদা নেয় না, কিন্তু সব দলেই চাঁদা অবশ্যই নেয়। আজকে আমরা এই অনুষ্ঠান করব, 5,000 টাকা দেন, ওই প্রোগ্রাম করবো 10,000 টাকা দেন, কিন্তু জামাতে ইসলামের ইতিহাস আছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন চাঁদাবাদীর ইতিহাস নেই। এরা চাঁদা দেয়, চাঁদা ইনশাল্লাহ নেয় না। তবে আমি মনে করি প্রত্যেকটা জনগণ এবার জামাতে ইসলামকে একবার একটা সুযোগ দেওয়া উচিত। সবাই তো আমরা দেখছি সুযোগ দেওয়া, দেশের কি উন্নয়ন করে। তবে জামাতে ইসলামকে আমরা একবার একটা সুযোগ দিয়ে দেখি। দুই সরকার তো দেখা হয়েছে, আওয়ামী লীগও দেখা হয়েছে, বিএনপিও দেখা হয়েছে। একবার জামাতকে দিয়ে দেখি তারা কি করতে পারে। আসলে আমরা 71-এ যদি আমরা ফিরে যাই, তো সেখানে শাসন করছিলেন হলো, তার পূর্বে শাসন করছিলেন হলো পাকিস্তানি বাহিনী। তারা আমাদেরকে যেভাবে শাসন করতেছিল, আমাদের বাপদাদার ঘরে মুখে শুনছি, সেই সুবাদে আজকে আমাদের এই বাংলাদেশ যুদ্ধের ক্ষেত্রে এটা অর্জন করা হয়েছে। তো সেই দিনগুলি যদি আমরা অনুভব করি, তাহলে আমাদের সেই ক্ষেত্রে বিএনপি ভালো। জামাত যে প্রচারণা চলতেছে, ডাকসু নির্বাচনে ভার্সিটিতে জামাত প্রতিষ্ঠিত হয়েছেন, জয়ী হয়েছেন। তো আসলে আমি আমার তরফ থেকে আমি এটা তেমন কিছু ভাবি না, তবে আবার এটা ভাবনার বিষয়। তো যেহেতু বিএনপি কে সাপোর্ট করি, তো সেক্ষেত্রে বিএনপি একটু সচেতন হলে আমার মনে হয় আগামী নির্বাচনে সে জয়লাভ করবে, এটা আমার আর কি ধারণা। আমরা ভোট দেবো নাম হলে না, আমরা নাম বলে ভোট দেবো, নাম নাহলে ভোটে দেবো না। আবার ওটা নাম দলের মধ্যে তো বিএনপি কি যোগ্য মনে হয়, যেহেতু বিএনপি তারেক রহমানের কথাবার্তা হিসেব দিক দিয়া তারেক রহমান ঠিক আছে। তাই ভবিষ্যতে হইলেও তারেক রহমানই হোক, যেন কোনো জামাত জুমাত না আসে। যে তারেক রহমানের বাবা জিয়া রহমান, সে আসলে একটা মুক্তিযোদ্ধা। সে আমাদের জন্য, তার জন্য আমরা আজকে এই বসবাস করতে পারতেছি। সে যদি না থাকতো আমরা পারতাম না। সে একটা মুক্তিযোদ্ধা। তা আমার মানবতার খাতিরে আমি তারেক রহমানের চাবো, আর জামাতের চাবো না কেন? সে 71-এ হলো বিরোধীতে শক্তি ছিলেন। সে রাজাকারের কি বাড়িঘর দেখতো, তারা নিয়ে যা দেখাইছে। এই কারণে তাকে আমরা ঘৃণা করি, আর ঘৃণা করে যাবো অতদিন আমরা বেঁচে থাকবো, অতদিন ঘৃণা করবো। জাতীয় ত্রয়োদশ যে সংসদ নির্বাচন রয়েছে, সে নির্বাচন ঘিরে জনসাধারণের মনের যে প্রশ্ন, যে আবেগ, যে রাজনীতি, যে নির্যাতন জুলুমের শিকার হয়েছেন তাদের কথা বলার জন্যই কিন্তু আজ আমরা তাদের কাছে এসেছি। এবং আমাদের তারা যে বার্তাটুকু দিয়েছেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই 4টি সরকার মধ্যে তারা বিভিন্ন মতে বিভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ বলছেন আমরা 2 সরকার দেখেছি, আমরা জামাতকে দেখতে চাই। কেউ বলছেন আমরা বিএনপি কে দেখতে চাই। কেউ জাতীয় পার্টিকে দেখতে চাই, কেউ জাতীয় পার্টিকে দেখতে চাই। আর কেউ যে সরকার সে তাদেরকে শাসন এবং দুর্ব্যবস্থা করেছে সেগুলো তারা প্রকাশ করেছে, তারা দুঃখ পেয়েছে, সেগুলো প্রকাশ করার জন্য আজ কথা বলেছে তারা আমাদের সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শাহমনির হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন।